ওয়েদারটা দেখো। আমাদের ট্রেন এক্সক্লুসিভ নিউজ হচ্ছে আমাদের ট্রেন 3 ঘন্টা লেট। 3 ঘন্টার উপরে লেট, কিন্তু বাইরে অসাধারণ ভিউ। তার সাথে আমি একটুখানি পুরোনো দিনের উত্তম কুমারের গান শুনছি, আর তার সাথে সুন্দর একটু চা। ওয়েদারটা দেখাই আপনাদের। ওয়েদারটা দেখো। ও কি সুন্দর। আমার তো অন্য কিছু ভালো লাগতো, বাট ফাইন। অঙ্কিত জামা চেঞ্জ করে বলেছে এত ঠান্ডা লাগছিল, আবার একটা ফুল হাতা পড়েছে। এখন এনজিপিতে নামবে বলে বসে আছে, আর গাড়িটা যাচ্ছেই না এনজিপি পর্যন্ত। অ্যাক্সিডেন্ট হবে না কেন? এইগুলোকে এখন ট্র্যাকের কাছে তো প্রাইভেটে কিছু দিয়েছে, হাফ ট্র্যাক খোলা, স্পেনটা স্পিডে বেরিয়ে গেল। ভগবান নমস্কার। কি সব ট্রেন ফেন উল্টে গেছিল, যার জন্য আমাদের তেলের ট্যাঙ্কার উল্টে গেছিল, যার জন্য আমাদের অনেক দেরি, প্রায় 10টায় যেটা পৌঁছানোর কথা আমাদের 2টো বাজবে, 3টেও বাজতে পারে, কারণ ট্রেন টানছেই না তো দেখছি। এখন তো কাজ ফাজ শুরু হয়ে গেছে, এখন তো ট্রেন দেখা যাক কি হবে। যাই হোক, এখন এনজিপি আসছে, তাই তো দার্জিলিং চলে যাবো না বলছি, ভাবছি দার্জিলিং চলে যাবো নেমে আমি। দার্জিলিং তো ধস নেমেছে। যাই হোক, তো আমরা এখন ভাবছি এনজিপি এলে একটু খাবার দাবার তুলবে তো, কিছু টুকটাক আর কি, যদি পাও। তো খায় তার ঠিক নেই, খাবার তুলবে তো করে যাবে। আমার খিদে পায় ট্রেনে খিদে পায়, তাহলে আমি প্রত্যেকদিন তোমাকে ট্রেনে টাইম কাটে না, সেটা তো বোঝো ব্যাপারটা। এনজিপি আর চা কফি খেতে ইচ্ছা করে প্রচুর আমার। চা কফি কে দেবে তোমার? দেবে, ট্রেনেই দেবে। আর চলে এসছে ব্রেকফাস্ট, চলে এসছে আমাদের ফার্স্ট চলে এসছে। এই যে নর্মাল ব্রেড আর ডিম, আর কি করব। লুচি তরকারি তুমি এখানে পেতে না, পেতে কি তুমি নেমেছিলে তো, পেয়েছিলে? হ্যাঁ, বা অন্য কোনো ব্রেকফাস্টও পেয়েছিলে না? এই চলছে, তাই জন্যই তুমি আমায় বললে নিয়ে নিতে, তাই তো? টাকা বললো ভিতরে। হ্যাঁ, 100 টাকা বলবো। কত বললো? 100। এটা 80 টাকা করে নিয়েছে একটা, দুটো নিলাম 160। নিজে সবসময় ভালো জায়গাটা নিয়ে বসে পড়বে। অনেকবার অরিজিনাল গাছ, আমি 2বার এলাম। তবে কি আমার এখানে বসতে ইচ্ছা করে না? চলো আমরা তোমার বাড়ি গেস্ট এখন। বাবা গেস্ট, চলো আমরা এবার খেয়ে নিই, আমার খুব খিদে পেয়েছে এবার একটু। হাওয়া গয়া হ্যাঁ, ওর নজরই এইসব। কি বিশাল জলের অবস্থা, এই নদীতে জল থাকে না। ঢুকে গেছি নিউ কুচবিহার। এবার নিউ কুচবিহার থেকেও এখনো গাড়ি ছাড়েনি, নিউ কুচবিহার থেকে বোধহয় আধ ঘন্টা, 30 মিনিটস 35 মিনিটস মতো লাগে, ম্যাক্স 40 মিনিটস, তা লাগবে না, 30 মিনিটসেই পৌঁছে যাবো দিনহাটা আমরা। তো এই এখন বসে আছি, আমি একটু টাচা দিয়ে নিয়েছি হালকা হালকা করে, ব্যাস দ্যাটস ইট। হ্যাঁ অঙ্কিত আমাকে জুতো পরতে বলেছিল অনেকক্ষণ আগে, আমি বলেছি আমি এখান থেকে সব জানি, আমি পরে নেবো বললাম বলে আমাকে কত কথা বললো। কি বললো বলো? এখান থেকে তুমি সব জানো, তোমার ইচ্ছা। আরেকবার ওয়ান্স বলো। এখান থেকে তুমি সব জানো, তোমার ইচ্ছা।
আগে তুমি সব জানো, তোমার ঢা ঢা ঢা। আমাদের কোচবিহার থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি দিনহাটা। রেডি লাগিয়ে দিচ্ছে আমার পার্সোনাল। না বাবা অন্য কিছু বলবো না, এক্ষুনি লোকজন চলে আসো। তুমি তোমার বরকে কি বলছো? তোমার কোনো শিক্ষা দীক্ষা নেই না, কিন্তু এটা তো আমার পার্সোনাল, আমি বলতেই পারি। বন্ধ করো, বন্ধ করে নাও। হ্যাঁ নিচ্ছি। নেমে গেছি অলরেডি। দাদাও এসছে আমাদের সাথে। দাদা অন্য কম্পার্টমেন্টে ছিল, ও এসছে বলে আর বাপি মা আর আসেনি, বললো তো দাদা এসছে, দাদাই নিয়ে চলে আসবে। অনেক লাগেজ আছে তো, ওইটাই প্রবলেম, নাহলে আমরাই চলে যেতাম, কোনো অসুবিধা ছিল না। আমরা অলরেডি চলে এসেছি, চলো যাই। বাপ ঢুকে গেছি আমরা অলমোস্ট। হ্যাঁ বলো। এই ইন্ডাস্ট্রি বন্ধু আমি তো এইখানে ইন্ডাস্ট্রিতেই আমার বাপি হচ্ছে এই পুরো ইন্ডাস্ট্রি ম্যানেজার। বেসিক্যালি এটা আমার পিসার ইন্ডাস্ট্রিটা। আর এই যে সাদা রঙের বাড়িটা, এটা পুরোটাই মানে উপরটা পুরো বাপি মা এখানেই থাকে। ব্যাস 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 ব্যাগটা নিতে সুবিধা হবে। আচ্ছা চলে এসছি আমি। জুতোটা কোথায় রাখবো মা? জুতোটা ভাই থাকে, পরটা বার করছে, যা এনেছে ও ভাই গোপালের জন্য। গোপাল আছে আমাদের এখানে, গোপালের জন্য, ভাইয়ের জন্য। এই যে নিয়ে নাও, নিয়ে নাও, একবারে মাকে দিয়ে দাও সব যা আছে। অফিসারের মায়ের হাতে দিয়ে দাও। হ্যাঁ মায়ের হাতে দিয়ে দাও সব, ওখানেই নিয়ে যাও না, আমায় দাও। মিষ্টি খাচ্ছে, টপাটপ মিষ্টি খাচ্ছে, মা একটা করে দিয়ে যাচ্ছে, টপাটপ খেয়ে যাচ্ছে। আমার স্নান টান হয়ে গেছে কমপ্লিট। এসে এত টায়ার্ড হয়ে গেছি, পুরো ফ্রেশ হয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট। একটা বড় জানলাই, পরে তোমাদেরকে দেখাবো জায়গাটা পুরো। কি ঠাকুর প্রণাম করছে বাবা, কি রোদ বাইরে, বাইরে প্রচুর রোদ। মা সারাদিন ধরে বাড়িতে এসি চলছে। এই যে মোটা খেতে বসে গেছে আমার ভাই, দাঁড়াও দেখাই। তোকে তো আগে ভিডিও করতে হয়, তোর ভিডিও দেখে আমার ভিউ আসে না। এই যে মোটা আমার ভাই, ওর জায়গা হয়নি এইখানে, ও বলেছে আমাকে নিচেই দিয়ে দাও। মোটাকে মোটা বলবো না তো কি বলবো? লোকে লোকে ক্যামেরায় বললে ভাল লাগবে? আমি বলছি, ও বলবে আমি খেয়ে মোটা হচ্ছি, তোর কি? তাই তো। আর তুমি গামছা জামা কাপড় দিতে বারণ করলো, মা নাকি নতুন কিনেছে ওর জন্য, ওটাই পরবে এখন, পড়ুক। গামছা পরে ঘুরে বেড়াচ্ছে বেচারা, এখন দেখানো যাবে না ক্যামেরায়। না খুঁজেই পাচ্ছে না এখন। সব গোছানো শুরু করে দিয়েছে অলরেডি। এই যে রান্না বান্না, পরে সাজাক, তারপরে একবারে দেখাবো কি কি রান্না হয়েছে। এই যে মা অলরেডি সাজাতে আরম্ভ করে দিয়েছে খাবার দাবার। সকাল থেকে সব করেছে মা আর ওই দিদি মিলে। আগে ওরটা বেরো না, তারপর আমারটা বারো না, লাস্টে বারো আমারটা। এখানে একজনের খাবার দাবার রেডি আমার বরের জন্য। মা পুরো রেডি করে ফেলেছে খাবার দাবার। এই যে 5 রকম ভাজা, তার মধ্যে আবার ইলিশ মাছ আছে। ভাজার মধ্যে ডাল, চিপস, বাঁধাকপি দিয়ে, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। এটা হচ্ছে কি একটা মাছ বললো মা, আর মাছ বা নর্থ বেঙ্গলের কিছু একটা মাছ হবে, এটা বাপি এনেছে। এইটা হচ্ছে মা করেছে দই কাতলা, এনে ইলিশ মাছ ভাপা, মটন, চাটনি। আর এই যে মিষ্টি, মিষ্টি এসে অলরেডি খাওয়া হয়ে গেছে এক থালা, আবার দিয়েছে এখানে। বসে পড়ুন বড়মশাই, জামাই মশাই, জামা প্যান্টটাও নতুন। জামাই মশাই বসে পড়েছে খেতে। এই যে এই যে এটা জামাই, আর এই যে শালা।
নাও শুরু করো তুমি এবার। আমার বরকে দিয়ে দিয়েছে আমার মা খেতে, এই যে বসেও পড়েছে ও খেতে অলরেডি। এবার আমি বসবো। আমি মাকে বললাম আমাকে অত কিছু সাজিয়ে মুজিয়ে দিতে হবে না, আমি অত খাইও না, আমাকে অত দিতেও হবে না, আমাকে অল্প করে দাও। মা বলছে না দিতে হয়, কি হয় জানি না আমি, এই যে না আমারটা আসুক খাবারটা খাবো। তো চলো আমরা খেয়ে নিই, আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে আমার এখন। খেয়ে দিয়ে নিই একটু রেস্ট নেবো। মন দিয়ে খাচ্ছে একজন। বর হাঁপিয়ে গেছে, আমার বর হাঁপিয়ে গেছে খেতে খেতে, অর্ধেক খেয়ে আধা হয়ে গেছে, এখন ব্রেক নিচ্ছে, নিয়ে আবার সেকেন্ড রাউন্ড খেলবে ও। ও মাছ খেয়ে এত টায়ার্ড হয়ে গেছে, ও মটন আর খেতে পারছে না। অঙ্কিত এখন কি দেয়া দিয়ে করছে, এই যে এখান থেকে এখন অঙ্কিত দেয়া দিয়ে করছে। এর কালো এনেছে তোমার জন্য। যে মামনিকে সবসময় জামদানি দিই, মামনি পছন্দ হয় কি না হয়, এই জন্য এবারে কালো, কালোটা খুলে দেখো পছন্দ হয় না, এবারে কালো দিয়েছে ওই জন্য তোমাকে বলছে এবারে অন্যরকম দিই যদি পরে মামনি। শুরু করে দিয়েছি। অর্গানজা দেখেছিলাম, অর্গানজা আমার পছন্দ হয়নি। ওর পছন্দ হয়নি বলছে ও অর্গানজা। বাহ সুন্দর হয়েছে আমার এটা কালোটা। কালো ভালো হয়েছে না? ফ্রি কেন? কালো তো আমার এমনি চয়েস। ফ্রি আবার কি আছে, জামাই দিয়েছে ফ্রি, এর আবার কি আছে? ফ্রি কেন? একটা জায়গায় তিনটে দেবে আমাকে। হ্যাঁ একটা জায়গায় তিনটে কেন, চারটে দিতে পারে। না আমি কিনতাম না, আমাকে জোর করে কিনেছে ওটা। মানুষের শাড়ি কেনা হয়ে গেছে। হ্যাঁ দুটোই কেনা আছে, একটা ওর বাড়ির তরফ থেকে, একটা আমাদের বাড়ির তরফ থেকে। হ্যাঁ সেটাই বললাম। এইটা আমার বাড়ির তরফ থেকে কিনেছি। এটা কি টিস্যু? হ্যাঁ তোকে তো নিয়ে তোরা যাবো। নিয়ে গিয়ে কিনবে বললোই তো অঙ্কিতা, তোর সাইজের কনফিউশন আছে। ও সারাদিন প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, একটু রেস্ট নিলাম আমি। এবার একটু ওয়ার্কআউট করবো, কারণ ওয়ার্কআউট না করলে আমি আবার দুদিন পর যখন যাবো আমি পুরো ফুলে যাবো। আবার আমার মনেই হচ্ছে আমি অলরেডি, আমার মনে হচ্ছে আমি ওয়েট গেইন করতে শুরু করেছি। যা খাওয়া দাওয়া হচ্ছে এখানে, অতিরিক্ত খাওয়া দাওয়া করছি আমি। তো এই হচ্ছে ব্যাপার। দাঁড়াও এখানে তোমায় দেখাই, কালকে তোমাদেরকে ভালো করেই পুরো স্টোরটা, রাইস মিলটা, পুরো এরিয়াটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো। এবং আমার বাড়িটা মানে মায়েরা যে কোয়ার্টারে, মেনলি কোয়ার্টার টাইপের এটা, বাকি যে কোয়ার্টারে থাকে সেটাও পুরো ভিডিও তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে। এখন দেখো একটা জিনিস, এইটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, এটা হচ্ছে স্টোরেরই, মানে এই পুরো এরিয়াটা জুড়ে হচ্ছে স্টোর, আর ওই দিকটা আছে রাইস মিল, আমি তোমাদের এখন দেখাতে পারছি না। আর এইটাই হচ্ছে স্টোরের মন্দির রাধাকৃষ্ণের। কালকে এখানে ভোগ দেবে, আমি আর অঙ্কিত প্রথমবার এসেছি বলে মা এখানে কালকে ভোগ দেবে। অলমোস্ট 200 জনের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে কালকে, বাপি দিচ্ছে, বাপি আর মা 200 জনের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। তোমরা পরের দিনের ব্লগে সেটা দেখতে পাবে ভালো করে। এটা রাধাকৃষ্ণের মন্দির। কালকে আমি তোমাদেরকে মন্দিরটা খুব ভালো করে দেখাবো ভেতর থেকে যে কেমন না। আর এখন আমি একটু ওয়ার্কআউট করবো, সব কিছু ড্রেস ফেস চেঞ্জ করে। কি হচ্ছে? না লাইট ফাইট জ্বলছে নাকি ওই জন্য। ঠিকই আছে, আর জ্বালাতে হবে না, কেন জ্বালিয়ে কি লাভ এখন লাইট? জ্বালাতে হবে না? না না ঠিক আছে। ঠিক আছে। অঙ্কিত এলে চা করবে নাকি? হ্যাঁ, তুই হ্যাঁ খাবি এখন না চা? আমি এখন খাবো না, আমি একটু ওয়ার্কআউট করি, করে তারপরে ও আসুক। এসিটা কি চলবেই? এসিটা চলবে? বন্ধ করে দাও, এখন সন্ধ্যা হয়েছে না, এখন বন্ধ করে দাও। চা নিয়ে চলে এসছে এখানে, কত কি নিয়ে এসছে চায়ের সাথে, নিমকি, তারপরে এখানে আছে কুচো বিস্কুট, এখানে বোধহয় আছে টোস্ট বিস্কুট, এই যে টোস্ট বিস্কুট, এত কিছু নিয়ে চলে এসছে চা খাবো বলে। যা যা ভালোবাসি সব নিয়ে চলে এসছে চা খাবো বলে। তাও এখন অঙ্কিত নেই এখানে, ও গেছে বাইরে, বেরিয়েছে ও। দিয়ে দাও করছে, কি বলছো? নাম ধরে ধরে ডাকো, এটা ঠিক না। আমি তাই তোমায় কি বললে গো, স্বামী স্বামী স্বামী। এই যে আমার মা চা দিয়েছে, চায়ের সাথে পুরো দোকান তুলে দিয়েছে, যেগুলো অঙ্কিত কিচ্ছু খায় না, এগুলো সব শুধু আমি খাই। খুলে দেখাচ্ছে
বাপি মাকে একটা কি গিফট দিয়েছিল সেইটা। অঙ্কিতার ঘুম পেয়ে গেছে, এইখানে বসে বসে ও এখন হাই তুলছে। এই যে এটা বাপি কিনে দিয়েছিল মাকে বিবাহবার্ষিকীতে। এটা মায়ের অনেক দিনের একটা চন্দ্রানী পালসের শখ ছিল, মাকে দিয়েছে। ভালো হয়েছে। তো চলো, তো শো হয়ে গেছে। আমরা অনেক কষ্টে আজকে বাড়ি পৌঁছেছি, তোমরা সবাই দেখলে ট্রেন কত লেট ছিল। তারপরে অঙ্কিতের খাওয়া দাওয়া, সে তো বেচারা খেয়ে দিয়ে আলা, মানে ঘুমিয়েই নিল এক চুট খেতে খেতে। যাই হোক, মায়ের জিনিসপত্র দেখানো হয়ে গেছে, অঙ্কিত ঘুমিয়েছিল, অঙ্কিতকেও তুলে দেখিয়ে দিল মায়ের যা যা দেখানোর ছিল। সো যাই হোক, এই ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল, কারণ অনেক দিন পর বাড়ি এসেছি। মা জামাই ষষ্ঠী খাওয়াবে খাওয়াবে খাওয়াবে, জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী খাওয়াতে পারলো না, এটা খুব দুঃখ ছিল মায়ের মনের মধ্যে। তো সব কিছু করে ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কি করতে হবে তোমরা সবাই জানো, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে। কালকের ব্লগটা খুব 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 সুন্দর হতে চলেছে, কারণ কালকে আমাদের এখানে ভোগ আছে, ঠাকুরকে ভোগ দেওয়া হবে, সব কিছু আছে। তো ঋতু আসবে, ঋতুর সাথে ফার্স্ট দেখা হবে, অনেক কিছু ইন্টারেস্টিং আছে কালকের ব্লগে। সো দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ব্লগগুলো দেখতে, পুরো সিরিজগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে কী করতে হবে সবাই জানো, লাইক, কমেন্ট, শেয়ার, আর প্লিজ 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 ডু সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।